মেজদার কি শরীরটা কি ভালো নেই নাকি? কেন, শরীরে আবার কি হয়েছে আমার? না, বিকেলে মায়ের ঘরে যে কাণ্ডটা ঘটে গেল, তা তোমায় দেখলুম না, তোমার সারা শব্দও পেলুম না, তাই ভাবলুম তোমার শরীর টরীর খারাপ হয়ে থাকবে হয়তো। আরে কোনো কিছু থিতিয়ে যেতে দেওয়া তোর ধাতে নেই বোধহয় না? লেবু কচলে 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 তেতো না হওয়া অব্দি ছাড়বি না নাকি? না, ছাড়বো না। কেন ছাড়বো? উনি নিত্য নতুন বাহানায় মাকে অপমান করে যাবেন আর আমার ছেড়ে দেবো? আমরা হাতের উপর হাত রেখে বসে থাকবো আর যে কেউ এসে মাকে অপমান করে চলে যাবে? তুই থামবি বেবা? ওটা মার অপমান আজ তোমার গায়ে না লাগতে পারে, মেজদার গায়েও না লাগতে পারে, কিন্তু আমার গায়ে লাগে। তাকে তার ফল পেতে হবে। কি ফল পাওয়াবি? কি ফল পাওয়াবি শুনি? মার উপর বেশি দরদ দেখানো হচ্ছে না? মায়ের কোন কাজটাতে লাগে শুনি? তুমি যাই বলো বর্দা, এবার কথাটা ঠিকই বলেছে। মাকে যে অপমান করবে তার এ বাড়িতে কোনো ঠাঁই নেই। মেজদা, কথাটা মন থেকে বললে বলে তো মনেই হলো না। গলায় তেমন জোরই পেলাম না। দেব মন থেকে না বলার কি আছে? কি অপমান করেছে মেজবাবু? মায়ের কি অপমান করেছে বল? আরে খেতে বসে এই অশান্তিগুলো না করলেই নয়? না, কেন বলছে এরকম বর্দা? কোন মহারানী তিনি হয়েছেন যে মাকে অপমান করে? এত সাহস! মেজদা, অপমানটা বোধ হয় মায়ের একার নয়, তোমারও এতে খানিক ভাগ রয়েছে। উনি নাকি মাকে বলেছেন যে তোমার সঙ্গে বিয়ে হওয়ার ক্ষোভে তিনি তার মৃতা ঠাকুরমার নামে গাল পাড়েন। তা ব্যাপারটা নিশ্চয়ই তোমার পক্ষে খুব একটা মানের হলো নাকি? দেবা, এটা কিন্তু তোর কোর্ট নয়। কেন? সত্যি কথা কি শুধু সেখানে দাঁড়িয়ে বলতে হয়? দেখো মেজদা, একটা কথা আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। বিয়ের পর তুমি চোখ কান বুঝে ভোলা মহেশ্বর হয়েছ, কি পরমার্থ পাচ্ছ জানি না, তবে আমি এসব চলতে দেব না। আমি জানতে চাই কোন সাহসে মেজবু এরকমটা করেন? আর তুমি বা স্বামী হয়ে স্ত্রীকে কি শিক্ষাটা দিচ্ছ? উত্তর চাই, দেব একদিন বিদায় করে। সব হিসেব চুকিয়ে দিয়ে আসবো সেই দিন। রোজ রোজ এই এক খিটপিটানি রোজ চাই। এই খাবার পেলে ওটা কি বাহাদুরি দেখাচ্ছিস? খাবি, তারপর যেখানে ইচ্ছা যাস। মেজদা, বললে বটে যে তুমি বিদেয় করে দেবে, কিন্তু বিদেয়টা করবে কোথায়? না, মেজ বউ তো আবার এক দড়ি, যাবার অন্য কোনো জায়গা নেই তো। যেখানে যান না কেন ঘুরে ফিরে এখানেই এসে ঠেকবেন। মেজদা, বললে বটে যে তুমি বিদেয় করে দেবে, কিন্তু বিদেয়টা করবে কোথায়? না,
মেজ বউ তো আবার একদড়ি, যাবার অন্য কোনো জায়গা নেই তো। যেখানে যান না কেন ঘুরে ফিরে এখানেই এসে ঠেকবেন। মা, তোমার সুবর্ণকে একদড়ি করে খেলে। কেউ নেই ওখানে। তোর দিকে তাকিয়ে বা থাকার কি দরকার আছে? কি ঠিক করলে? কোথায় বিদে করে দিয়ে আসছো? দেখো, আমরা মায়ের অপমান না কেউ সহ্য করবো না, এটা বলে রাখলাম। প্রত্যেক দিন কথায় কথায় উঠতে বসতে আমার মাকে যে তুমি অপমান করছো। তোমার মা মান রাখার মতো কোন কাজটা করেছে সে? সে নয়, তিনি। ঠিক আছে, ঠিক আছে, মান রাখার মতো কোন কাজটা করেছেন তিনি? একবারই লোকের মুখ হাসিয়ে চুনকালি মাখিয়ে দিয়ে তিনি কুলোত্যাগিনী হয়েছেন। চুপ, একদম চুপ করবে, একদম চুপ। একটাও কথা বলবেন আমার মাকে। চুপ, একটাও কথা না। বলি, ওখানে অতক্ষণ দাঁড়িয়ে থাকে তো ঠান্ডা লেগে যাবে। এটা ঠান্ডার কাল নয়। মা গো, বলি বাকি রাতটা কি জানলায় বাহাত দিয়ে কেটে যাবে নাকি? তুমি লম্ফন নিয়ে শুয়ে পড়ো। কেন মিছিমিছি রাগ করছো মেজবু? এতকাল ধরে তো দেখছো পেপারটা চিরকালই একটু বেশি বকর বকর করে। তুমিও যে কেন খানিক আজে বাজে কথা বলে আমার মাথাটা গরম করিয়ে দাও না। কি দরকার মাকে এই কথাগুলো বলার তোমার? ভালো লাগে? সারাদিন খেটে খুটে বসে
বসে থাকি তোমার হাসি মুখ দেখবো বলে, তোমায় কাছে পাবো বলে হাপিত্তেশ করে সারাটা দিন বসে থাকি। আর তুমি কিনা ওই জানলার গোড়ায় গিয়ে দাঁড়িয়ে আছো। তোমার প্রাণে কি একটুও মায়া দেওয়ার নেই মেজো বউ? তোমার মনে কি কিচ্ছু হয় না? একটা কথা বলবো, রাখবে? বলো। ছাদে যাবে? ছাদে? কেন? এখানে বড্ড গুমট, চলো না। ছাদে এখন? কেন? এখন তো আর চারটে পাড়া প্রতিবেশী নেই, কারোর সঙ্গে গল্প করতে পারবো না, কারো নিন্দমন্দ করবো না, চলো না। তুমি সত্যি পাগল। এত রাতে কেউ ছাদে যায়? এত রাতে মানুষ ঘুমায়। চলো, ঘুমাবে চলো। বাবা, যা মাগি গন্ডার বাজার পড়েছে, মাছ কি আর আমাদের মতো গরিব লোকের পাতে পড়বে? এই দামটাই না বেড়েছে। এক হাত করে কই মাছ বলে কিনা 4 পয়সা, আর ওইটুকুন টুকুন মাগুর মাছ বলে কিনা 6 পয়সা। দাম যা বাড়ছে, চল বাজারে না আগুন লেগেছে, জানো? আগুন। প্রতিবেশী কোন বাজারে? যে বাজারে আমার বাবা যায়? তোমার যাও মেজো, জানা খুদুর কাছ থেকে কত বাসন নিয়ে আয়। ও যা বকবকানি শুরু করেছে, অফিসের আবার দেরি না হয়ে যায়। আমার সঙ্গে খেলো না। হ্যাঁ গো, ওটাই বাকি আছে। এখানে মেজে করি তোমার সাথে খেলুক, আর ওদিকে তোমার ঠাকমা পুরো কুরুক্ষেত্র বাঁধাবে। আমি তোর সঙ্গে পরে খেলবো, এখন যা, কেমন? তাই সরে দিক দিয়ে যা। তখন থেকে তোর গলার আওয়াজ পাচ্ছি, কখন এসেছিস? একটা জিনিস মাঝে হয়, নামতে নামতে আরম্ভ হয়ে গেছে। বলে তোমার তো শরীরটা খারাপ, ওপরে গিয়ে একটু বিশ্রাম নাও না। হ্যাঁ বিশ্রাম নাও না। তোর ওই ফাঁকা বাঁশির মতো গলার আওয়াজে তৃষ্ণাতে পারছি না। আপনি আবার আজ নিচে নামলেন কেন? কাল না বলছিলেন শরীরটা ম্যাজম্যাজ করছে, জ্বর জ্বর লাগছে? আমার কি বাচ্চা জ্বর নিয়ে এখন বিছানা আঁকড়ে পড়ে থাকলে হবে? কেন? আমরা তো আছি। আপনি কটা দিন না হয় উপর নিচ না করে একটু বিশ্রাম নিতে পারেন। জ্বরটা বাড়লে তো ভোগান্তি। ভয় নেই, তোমাদের কোনো ভোগান্তি করব না। আজ অব্দি কি আমার কারণে তোমাদের কোনো ভোগান্তি হয়েছে? আমি আমার ভোগান্তির কথা বলিনি, আপনার ভোগান্তির কথাই বলেছি। 2 দিন বিশ্রাম নিলে শরীরটা তো তাড়াতাড়ি সারে। তাড়াতাড়ি সারে? আমার শরীর নিয়ে যে সকলের কত চিন্তা সে আমার জানা আছে। আমি বিছানা আঁকড়ে পড়ে থাকলে তো সকলের আহ্লাদ হয়, সবকিছু শিখে তুলে যার যা খুশি করতে পারে, যেমন ভাবে খুশি সংসার চালাতে পারে। আপনার সংসারে কে কবে যেমন খুশি করতে পেরেছে? যাক, আপনার ইচ্ছে হয়েছে, আপনি নেমেছেন। আমার কি, ভুগলে আপনি ভুগবেন, আপনার মধ্যে আর আমি ভুগতে যাব না। শুনলে তো,
মেজবুর কথাবার্তাগুলো শুনলে তো? হ্যাঁ, আমার জন্য একবার দরদ উঠলে উঠেছে। বারে মেজো বউ খারাপ কি কথা বললো? ঠিকই তো বলেছে, শরীরটা তো তোমার খারাপ, কটা দিন বিশ্রাম নাও না। একদম বাক্য বলবি না, তোর বাক্য আমি শুনতে চাই না। মেজো বউ সব ভালো, আমার সব খারাপ, তাই তো? তা তো হবে, লুকিয়ে চুরে তো জিনিসপত্র পাস, তার পক্ষে কথা না বলে চলবে কেন? সব বুঝি আমি, হ্যাঁ সব বুঝি। দেখে খুব মায়ের শরীরটা কিন্তু সত্যি সত্যি খুব খারাপ হয়েছে মেজো। তা ওনাকে কে বোঝাবেন? অভিষেক, এটাও ঠিক, উনি শয্যা নিলে সবাই সংসারে চোখে অন্ধকার দেখবে। কি করে যে উনি এত কিছু সামলান, বাড়াবাড়ি যাতে না হয় সেই জন্য তো বললো। ওনাকে কে শোনাবে? জেদ করে নিতে নেমে এলেন। যেমন মা তেমনি তুই। এইদিকে নে, এতক্ষণ উপরে কি করছিলি? হ্যাঁ, রান্না করে যা, আজকে যে চালটাকে নেওয়া হয়েছে নিয়ে আয়, বেঁচে রাখি। মুখখানা কি করে রেখেছে দেখো। চাল তো নয়, কতগুলো কাকড় কিনে এনেছে, যত রাজ্যে হত ভাগাগুলো ছুটে সেই ভাজা। কিরে, মুখি বেড়ে কি দেখছিস? এদিকে আয়, এদিকে আয়। মেজো খুড়িকে। মেজো খুড়িকে? কেন মেজো খুড়িকে মুখি মেরে দেখতে হয় নাকি? মেজ কাকা বলেছে মেজো খুড়িকে দেখতে, আর বলেছে তুই এমন করে দেখবি যাতে তোকে কেউ না দেখতে পায়। আর দেখলে কোথাকার গা পিঠে একদম জ্বলে যায়, ও যেন কারো হয় না। যা যা, তুই যা, তুই যা। মেজটা করবো, তোকে চোখকে হারাচ্ছে। চোখকে হারাচ্ছে না চোখে চোখে রাখছে, সে আমার জানা আছে।